তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুবক জেলার সহসভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। তাদের সাথেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীরা। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মহিউদ্দিন অভিযোগ তোলেন, শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন, তখন জেলা তৃণমূলের যুব সহসভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। আমরা মাইকেল কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, সাপোজ আমরা রানিং স্টুডেন্ট। তো আমরা কালকে 3টে নাগাদ আমরা কলেজ গেছিলাম। তো 3টে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে মোটামুটি কিছু বলতে 30-35টা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরে। তো আমরা রুম থেকে পালিয়ে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করতে, বাইরে বেরিয়ে কোনো রকম, তো বাইরে বেরোনোর পরে আমাদেরকে কলেজের মেন গেটে মারধর করে, তারপরে আবার ভগৎ সিংয়ে মারধর করছে, এমনকি আমাকে এখানে ঘুষি মেরেছে। আমরা কাল 3টে নাগাদ কলেজ গিয়েছি, তো আমাদেরকে থ্রেট করে এবং মারে সে করে অনেক মেরেছে পিছনে সামনে মেরেছি। তো আমরা পালানোর চেষ্টা করি, তো আবার ভগৎ সিং মোড়ে আমাদেরকে মেরেছে। প্রতিবাদ করতে গিয়েছি, কলেজের মধ্যে নোংরা কাজ হয়, যে সমস্ত আইডেন্টি ছাড়া কলেজে ঢুকে, এই নিয়ে আমরা প্রতিবাদ করি, তো আমাদেরকে মারধর করেছে। আমরা দেখুন, এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিলো, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রড দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি একটা দুর্ঘটনা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এইটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে, এটা সমস্ত ভিত্তিহীন। আজকে যে ঘটনা দেখা গেল মাইকেল মধুসূদন কলেজে, সেটা পুরোটাই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ প্রত্যেকটা কলেজে পশ্চিমবঙ্গে টিএমসিপির লুটতরাজ চলছে। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজে, এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে তারা লড়াই করছে। কোন কলেজে সামনে আসছে, কোন কলেজে সামনে আসছে না। এখন যে দেখা যাচ্ছে, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে, এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা বারবার দাবি করেছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, ভর্তি প্রক্রিয়ায় তারা চরম দুর্নীতি করে এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যম দিয়ে তারা ভর্তি করে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।